রাধে রাধে। বৃন্দাবনের অনেক স্থান দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওর মারফতে, তো সে দৃশ্য তো দেখেছেন অনেক, প্রায় 50টির মতো সিরিয়াল অলরেডি দেখে ফেলেছেন আপনারা, তার উপরেই হবে ভগবানের নানা রকম স্থান। তার মধ্যে আজকে যে স্থানটিতে আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, এই স্থানের মতো এত সুন্দর, এত অতুলনীয়, আর কোনো তুলনা অন্য স্পটের সাথে কম্প্যারিজন করতে পারি না। আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, মানে এতটা সুন্দর এখানের পরিবেশ। আর এই স্থানটির নাম হলো কদম খণ্ডি। এখানের ইতিহাস যদি বলি তাহলে শ্রীমতী রাধারানীর যে মহল, সেই মহল থেকে এখানের দূরত্ব প্রায় 4 কিলোমিটার হবে বারসানা থেকে। এটা বারসানায় অবস্থিত। কাম্যবান যাওয়ার ঠিক মিডিল সেন্টারে এই স্থানটি অবস্থিত। মথুরা থেকে প্রায় 60-65 কিলোমিটার, রাধাকুণ্ড থেকে প্রায় 40 না ঠিক 35 কিলোমিটার এরকম। তো যাই হোক, এখানে রাধারানী প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে এসে, হয় না নিজের বাগিচা, নিজেদের এরিয়ার মধ্যে স্পেশাল একটা জোন থাকে, একটা জায়গা থাকে যেখানে বসে আমরা গল্প করি, আড্ডা দেই, হ্যাঁ, বা বাড়ির যেসব মাতাজিরা থাকে বা মহলের যে রানীরা থাকে তাদের একটা স্পেশাল জায়গা থাকে, খুব সুন্দর পরিবেশ, ফুলের বাগান দিয়ে সাজানো, পাহাড়, পাখির কলরব, ময়ূর সব কিছু ঘোরাফেরা করে সেই সময়। তো এইটি হলো সেই স্থান। এখানে রাধারানীর জন্য ঝুলন তৈরি করে প্রথমবার ঝুলেছিলেন রাধারানী এই স্থানটিতে। আর সত্যি কথা, এখানে প্রবেশ করার সাথে সাথে যেন মানে এক অদ্ভুত আনন্দের অনুভূতি, আর যেন ভগবান এখানে স্বয়ং বিরাজমান রয়েছে, তাতে কোনো রকম সন্দেহ হবার কোনো চান্স নেই। এতটা সুন্দর যে উপলব্ধি করতে পারি কাছ থেকে ভগবানকে, যে স্থানে আমরা গেলে পরে সেই স্থানটি হলো এই কদম খণ্ডি। তো আসুন আমরা আর একটু ঘুরে ঘুরে এখানের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখি এবং উপলব্ধি করি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৃন্দাবন গোলকধাম কতটা মধুময়। আমরা একটু হেঁটে হেঁটে দেখি যে এখানের সৌন্দর্য কোথায় কেমন আছে। আর যদি রিয়েল সাউন্ড, মানে কৃষ্ণ যখন বিচরণ করতেন এইসব জঙ্গলে, এইসব রাস্তাঘাটে, তখন যে একটা রিয়েল পাখির কলরব শোনা যেত, সেটিই শোনাবো। একটুখানি সাইলেন্ট মুডে আমরা একটু পাখির কলরব শুনে নিই, কেমন? শোনা গেল কিছুটা। এবারে এপাশে রয়েছে দেখুন কত সুন্দর একটি সরোবর, এখনও জল রয়েছে। আর ঠিক সরোবরের ওপারেই রয়েছে ময়ূর। দেখুন রিয়েল সুন্দরতা কাকে বলে। দেখতে পাচ্ছেন, এই হলো ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম, গোলক বৃন্দাবন লাইভ। হ্যাঁ, এটা হলো লাইভ বৃন্দাবন। এতে কোনো রকম সংশয় বা সন্দেহ আমাদের থাকা উচিত না যে গোলক বিহারীর বৃন্দাবনে আজও পর্যন্ত বাঁশি বাজে,
এবং ময়ূর কোকিল আদি সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। আচ্ছা আচ্ছা, এবারে একটু দেখি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনের টিয়া পাখি। এগুলো কি চিড়িয়াখানায় যেতে হচ্ছে আমাদেরকে দেখার জন্য বলুন? এরকম অসংখ্য পাখি রয়েছে এবং তাদের কলরব তো লেগেই আছে সেই থেকে। এতটা সুন্দর বৃন্দাবন। আমি বললাম না শুরুতেই যে এতদিন অনেক এপিসোড আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই স্থানটিতে আসার পরে যেন মন আর নিজেকে বেঁধে রাখতে পারছে না, হারিয়ে যাচ্ছে এই জঙ্গলে, এই আকাশ বাতাস পাহাড়ে। এখানের যতগুলো বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা বৃক্ষ যেন সেই সময়ের ঐতিহ্যময় বা সেই কৃষ্ণের সব স্মৃতিগুলোকে একদম পুনরুজ্জীবিত করে রেখেছে। বৃক্ষগুলো দেখলেই আমরা বুঝতে পারি কতটা পুরনো এবং কতটা সুন্দর পরিবেশ। একদম শান্ত তো রয়েছেই, তার উপরে যেন একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে রেখেছে প্রতিটা বৃক্ষ এখানের। তো এবার ব্রজবাসীদের বিশ্বাস, এখানে যারা আছেন, যে এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে এখানেই রাধারানী ঝুলতেন এই স্থানটিতে। আর এখানে রয়েছে খুব পবিত্র একটি কুণ্ড, যে কুণ্ডে স্নান করলে পরে মাঝে মাঝে পাখির কলরবগুলো একটু শুনে নিন। তো এই কুণ্ডে স্নান করলে পরে রোগ ব্যাধি, মনের দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যায় এবং মনের বাসনা পূর্ণ হয়। খুবই পবিত্র এই কুণ্ড। তো আমরা তো আসলে আজকে স্নান করতে পারলাম না এই কুণ্ডে, তবে একটা সময় খুব সুন্দরভাবে আরও অনেকটা সময় দিয়ে এখানে এসে আমি স্নান করব এবং আরও উপলব্ধি করব। সে সময় আরও ভিডিও শ্যুট করব, অবশ্যই দেখবেন। आपका नाम? रवि। रवि, कहाँ से है आप? अच्छा, ब्रजवासी हो? ब्रज के रहने वाले हो? अच्छा, बहुत खूब। তো আমরা রয়েছি ঠিক এই মাঠের মধ্যে। এই জায়গাটা একটু ফাঁকা, কিন্তু এপারে কিন্তু রয়েছে পাহাড়। হ্যাঁ, তারপরে আবার আপনার এই বাদিকেও রয়েছে কিন্তু উঁচু উঁচু অনেক বড় পাহাড়। তো তাহলে মাঝখানের এই জায়গাটি কতটা মানে রমণীয় সেটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। এখন যদি এই সৌন্দর্য থাকে, তখন যখন ভগবান বিরাজমান ছিলেন একটা সময়, সে সময় কতটা আরও সৌন্দর্য ছিল। আর এখানে কত সুন্দর একটি পুরনো বেদি রয়েছে, যেন এতটা সুন্দর, মানে বেদিগুলো বা পরিবেশটা জুড়ে এর যে একটা সৌন্দর্য, মানে সে আর ভাষায় প্রকাশ করার মতো না। যে কি দিয়ে যে আপনাদেরকে উপমা দিয়ে বোঝাবো যে এখানের অনুভূতিটা কত সুন্দর। কদমখণ্ডী একটু দূর তো বটে, গাড়ি বুক করে আসলে পরে ভালো হবে। পায়ে হেঁটে বা যানবাহনের ব্যবস্থার মাধ্যমে আসা যায় না। আমরা এসেছি বাইক নিয়ে, তাই একটু সুগম হয়েছে পথটা, নয়তো একটু ডিফিকাল্ট আছে রাস্তাটা। এবারে উঠতে হবে, আমাদের আগে বাড়তে হবে এখান থেকে। উঠেই পড়ি আরেকটি স্থানে, সেখানেও যেতে হবে। তারপরে ফিরে যাব রাধাকুণ্ডেই আছে। তো এই হলো পর্বতের পাশের সিনারিও। দেখুন বৃন্দাবনের গাছ বৃক্ষগুলো।
শ্রীহরির ব্রজধামের পশু পাখি এখনো বিচরণ করছে। নেই শুধু একটা ব্যক্তিত্ব, সে হলো ভগবান শ্রীহরি। আছে উনি সর্বদাই। আসলে আমার ভাবে আমি বলছি যে আমি পাচ্ছি না, আমি দর্শন করতে পারছি না, যেহেতু আমার ইন্দ্রিয় তার যোগ্য নয় তাই। আর এটা হলো ব্রজবাসীদের একটি গ্রাম, যে গ্রামের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। ব্রজবাসীদের গ্রামগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এক যেন স্বর্গের কোনো স্থান। দেখুন ব্রজবাসীরা কিভাবে যাতায়াত করে। জয় শ্রী রাধে। जय ब्रजधाम की। জয় ব্রজধাম কি। একটু সাবধানে যেও ভাই, আমার জল কাদা দেখলে খুব ভয় লাগে, কেন কি একবার পড়ে গিয়েছিলাম সেই বদ্রীনাথ। এই যে দেখুন পাহাড়টি বাম দিকে, তো অপূর্ব সুন্দর। হ্যাঁ, আর এই যে ডান দিকেও দেখুন পাহাড়। কে বলে কৃষ্ণ নেই বৃন্দাবনে? ওই যে দেখা যায় ভগবান এখনো বিচারণ করছে। ওই যে লাখো লাখো গাই নিয়ে ভগবান ওই পাহাড়ে ঘাস খাওয়াচ্ছে। শুধু দরকার একটি চোখের, যে চোখটি আমার নাই, তাই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান রয়েছে এই ভূমিতে, এই পবিত্র ব্রজভূমিতে। কোথায় গেল আমাদের ব্রজেরও রাখালো হরি? এই যে দৃশ্যটি আসছে, বলুন দেখি, কোনো প্রকারে সুইজারল্যান্ডের থেকে কি কম আমাদের এই ব্রজভূমি, ভগবানের লীলাভূমি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পদচারণা হয়, সেখানে তো সৌন্দর্যের কোনো কমই হবেই না, তাই না? আর এখানে রাধারানীর কৃপা আশীর্বাদে কোনোদিন পঞ্চশস্যের অভাব নেই। মাঠ ভর্তি শুধু চাষ আর চাষ। এবং জলের জন্য যে হাহাকার করতে হবে বা প্রচুর পরিশ্রম করতে হবে তা কিন্তু राधे राधे। राधे। जय श्री राधा रानी की जय। जय बरसाना धाम की जय। जय गोकुल धाम की जय। जय गिरधारी की जय। श्याम सुंदर की जय।
দেখুন তো ভগবানের গবাদি সম্পত্তি বর্ষানা মাইয়ার গ্রামে কত সুন্দর পরিবেশ। রাধে রাধে, জয় শ্রী রাধে। এই হলো আমাদের প্রিয় রাধারানীর গ্রাম, যে গ্রামে আমাদের রাধারানী বিচরণ করতেন সর্বদা। ভগবানের স্থানের টান এমন হৃদয়ে বিদারক যে স্থান ত্যাগ করে অন্যত্র যাওয়ার কোনো রকম আকাঙ্ক্ষাই জাগে না, এতটা সুন্দর। তবুও যেতে তো হবে, বেলা প্রায় শেষের দিকে। আর যেতে যেতে অবশ্যই এখান থেকে বেরোনোর পরে যে রাস্তাটা পড়বে সেটাও আরও মনোরম। দেখুন তো পাখির কলরব কিন্তু আর বন্ধ হচ্ছে না, যেন আমাকে ডাকছে, থেকে যাও থেকে যাও, কেন চলে যাচ্ছ সেই সংসারের ত্রিতাপ জ্বালায়, আবার আদি ভৌতিক, আদি দৌবিক, আদি আধ্যাত্মিক যন্ত্রণা ক্লেশ ভোগ করবে। সংসারে গিয়ে সন্তানকে বড় করবে, স্ত্রী পালন, পুত্র পরিজন, আত্মীয় স্বজনদের মন রক্ষা করা, আবার সেই জীবনের দুঃখ ক্লেশ টেনে আনা। আর এমন শান্তিময় বাতাবরণ ছেড়ে সেই জগৎটা গ্রহণ করা সত্যিই খুব কষ্টের আমাদের হয়ে পড়ে। তবে বৃন্দাবন আসা যে সোজা তা নয়, অনেকটা কঠিন বটে। আপনি মনে মনে সংকল্প করবেন যে যাব, দর্শন করব, ঠিক আছে, কিন্তু যে যাওয়া হয়ে ওঠাটাই সবচাইতে ডিফিকাল্ট। কেন কি বাধা প্রচুর আমাদের জীবনে চলে আসে এইসব স্থানে ভ্রমণে আসার জন্য। কিন্তু আপনি যখন প্ল্যান করবেন দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, আরও অন্য কুলু মানালি, সিমলা, সেগুলোতে অনায়াসে পৌঁছে যাবেন। কিন্তু এই জায়গাটিতে আসা অতটা সোজা নয়। হ্যাঁ, আর তারপরে তো আত্মীয় পুত্র পরিজনদের নানা রকম কথা, এই বয়সে করবে না, সময় আছে, সময় আসলে পরে করবে, এরকম নানাবিধ সংসারের মানুষদের কথা তো থাকেই। তারপরে তো আর্থিক প্রবলেম। তো জীবনে টাকা পয়সা আমরা অনেকই ইনকাম করি, হ্যাঁ, কিন্তু সেগুলো ব্যয়ও হয় বিভিন্ন রকমভাবে আমাদের জীবনে। কিন্তু সেই অর্থ কখনো কিছুটা সংশয় করে এসব ধামে যদি আমরা ভ্রমণ করি, এতটুকুই কামাই আমাদের পরপারের জীবনের জন্য কিন্তু থেকে যাবে। যে কামাই আর কেউ করাবে না, আপনাকেই করতে হবে, নিজেকে স্বয়ং করতে হবে। অন্য কেউ দেখবেন সুখের সময় সবাই আপনার ভাগী হবে, তো দুঃখের সময় একমাত্র ভগবান শ্রীহরি ছাড়া আর কেউ সাথ দেয় না। তাই সময় থাকতে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের একটুখানি সাথ দিয়ে দিই, সে কিন্তু বিপদ আপদে আর কোনো দিন ভোলে না, চিরদিন আমাদেরকে মনে রাখে ভগবান। কেন কি ভগবানের দিকে এক পা এগিয়ে দিলে আমরা 1000 পা ভগবান আমাদের দিকে এগিয়ে দেয়। তা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর আমি নিজের মন গড়া কথা কখনো ভিডিওতে বলি না। আমার কথা একটা বাচ্চা শোনে না, একটা বড়রা শোনে না, আপনারা কেন শুনবেন? যা শাস্ত্র বা সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনে এসেছি সেগুলোই বলি। আর দেখুন বাদিকে কত সুন্দর পাহাড়, ডান দিকে কত সুন্দর পাহাড়, বাদিকেও রয়েছে পাহাড়, তার উপরে এরকম মেঝো আঁকা বাঁকা পথ, ভগবান শ্রীহরির চরণ স্পর্শ করেছে এখানের প্রতিটি লতা পাতা বৃক্ষ সব কিছু। হ্যাঁ, দেখুন তো এখান থেকে যদি আমরা তাকিয়ে পড়ি, মনে সাড়া দেয় না যে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ভগবান শ্রীকৃষ্ণের এমন অপূর্ব লীলাভূমি আর কোথায় আমরা পাবো দর্শন? তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।